আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের আমি আপনাদের সম্মুখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ঘটে যাওয়া এক আশ্চর্য ঘটনার কথা উপস্থাপন করছি। এক তারিখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তার পাশে বসেছিলেন। এমতো অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা আবু বকরকে ডাকলেন, কোরআন শরীফের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো এই বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আসছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা উমরকে ডেকে কোরআন শরীফের ওই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেলেন। এবারে মজার ঘটনা হলো, মনোযোগ সহকারে শুনুন। ওই রাস্তা দিয়ে আসছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়ির মধ্য থেকে খাবার বের করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আবু হুরায়রা তৃপ্তির সঙ্গে আহার করলেন। এবারে বুঝুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি এমন একজন নবী ছিলেন, মানুষের মনের কথা, উদ্দেশ্য, ভাব, চাহিদা সম্পর্কে রাসূল এক মুহূর্তের ভিতরে বুঝতে পারতেন। তাই তো আমরা দেখতে পেলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন রাস্তায় বসেছিলেন এ সম্পর্কে নবী বুঝতে পেরেছিলেন। সেই জন্য হযরত আবু হুরায়রা বলার আগে নবীজি তার মেজাজ অনুযায়ী খোরাক দিলেন। আবু হুরায়রা তৃপ্তি সহকারে খাদ্য ভক্ষণ করলেন, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করলেন। এই পর্যন্ত আজকে সমাপ্ত করলাম। আবার একদিন আপনাদের সম্মুখে আসব দেশ এবং রাজ্যের বিষয় নিয়ে।